নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আমি এটা ভয়েস রেকর্ড দিচ্ছি রাত্রিবেলা বসে। তা বন্ধুরা দেখো, আমি সকালবেলা উঠেছি। সকাল এখন কটা বাজে জানো? 6:15। আমার অনেকটা দেরি হয়ে গেছে। 15 মিনিট মানে আমার কাছে অনেকটা দেরি। তা বন্ধুরা, আমি এই যে দেখো, ঠাকুর প্রণাম করলাম। আমার ফার্স্ট কাজ হচ্ছে বিছানায় বসে একটা গুরুর নাম নেওয়া। গুরুর নাম নিয়ে ঠাকুরের নাম নিয়ে তারপরে আমি ভূমিতে পা দেওয়ার আগে আমি আগে প্রণাম করি, ভূমিকে প্রণাম করে তারপর আমি পা দিই। তারপর যাই ঠাকুর দর্শন করতে। ঠাকুর দর্শন করে এসে বাথরুমে যাই, মুখ টুক ধুয়ে পরিষ্কার হয়ে তারপরে আমি আসি আবার ঘর দোর পরিষ্কার করতে। দেখো বন্ধুরা, ঘরের কাজে নেমে গেছি। আমি বিছানা টিছানা সব পরিষ্কার করলাম, করে ঘর ঝাঁট দিচ্ছি। আর ঘরটা না প্রচণ্ড, মানে তোমাদের দাদা রাত্রিবেলা কালকে ঝাঁট দিয়ে দিয়েছিল। ঝাঁট দিয়ে সব এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছিল, তাও একবার ঝাঁট দিই। সকালবেলা না ঝাঁট দিলে তো হয় না। ওই জন্য বন্ধুরা দেখো, আমি ঝাঁট দিচ্ছি। আর ওই দরজার আড়ালে তোমাদের দাদা রাত্রিবেলা তখন কটা বাজে, 11:30 বাজে, তখন আমাদের ঘর ঝাঁট দিচ্ছে। ও দেয় না, কখনো মনে হলে ও দেয়, নাহলে এক গ্লাস জল গড়িয়ে খায় না তোমাদের দাদা। বলে তোমাকে এনেছি কিসের জন্য, আগেই বলে। ওকে যদি বলি জলটা নিয়ে খেতে পারো না, বলে তোমাকে এনেছি কিসের জন্য, তুমি তুমি দেবে, আমি করবো। আর এদিকে দেখো দুধ দিতে চলে এসছে। দুধের প্যাকেট দিয়ে দিল। আমি এই যে ফ্রিজে রেখে দিলাম দুধটা। রেখে দিয়ে তারপরে দেখো, আমি ওদিকটা না আমি জল দিয়ে পুরো একদম মানে বাইরে যে আমাদের সিমেন্ট করা আছে পুরোটা আমি ধুয়ে দিলাম একদম আমার জায়ের ওদিক পর্যন্ত। খালি উপরের যে জায়গাটা ওইটাই করে। তোমাদের দাদা চলে এসছে। তোমাদের দাদা বলছে এখনো পর্যন্ত ঘর মোছা হয়নি। আমি যে দেরি করে উঠেছি সেটা আর বলিনি, বললেই বলবে হ্যাঁ তোমাকে ডেকে দিয়ে গেলাম, তুমি উঠলে না, এরম করে আমাকে বলবে। তা বন্ধুরা দেখো, আমি বলছি তাড়াতাড়ি ডোরা চলায়, তাড়াতাড়ি চলায়। ও আসছে না, ওখানে বসে আছে। আসলে ওখানে তো বসে থাকে, ওই জন্য। আর এদিকে তোমাদের দাদা বলছে চলায় চলায় করছে। আর এদিকে তোমাদের দাদাকেও তো ওর লাগবে, কারণ ও তোমাদের দাদাকে ছাড়া চলতে পারে না, আর তোমাদের দাদা ওকে ছাড়া চলতে পারে না। আর তোমাদের দাদা এই যে রেখে দিয়ে চলে গেল বাজারে। আর আমি বলছি ঘরটা শুকোয় নে। আর ডাক্তার বারবার বারণ করে গেছে যে ফিনাইল দিয়ে ঘর মুছবেন, সেই ফিনাইল ভিজে অবস্থায় যেন না ও মেঝের মধ্যে শোয় বা বসে কিছু করে, কারণ ওই ফিনাইলের মানে জার্ম ওর গায়ের মধ্যে শরীরে হয়ে যায়। তা বন্ধুরা, ওই জন্য না আমি তোমাদের দাদাকে বলছি তুমি একটুখানি দাঁড়াও, ঘরটা অন্তত শুকিয়ে যাক, তারপরে তুমি ওকে নিয়ে আসো। ও তোমাদের দাদা বলে আমার বাজারে দেরি হয়ে যাচ্ছে, তুমি ওইসব বোঝো না, আমার এসে আবার চান করতে হবে অনেকটা আসলে আমাদের বাজার, আমার জায়ের বাজার দুজনেরই করে। আসলে আমার দেওর একটু দেরি করে ওঠে, ওই জন্য আমার দেওর আর বাজার করতে যেতে হয় না, কারণ আমার জায়ের ছেলে স্কুল যায়, পড়তে যায়। ওই জন্য ও তাড়াহুড়ো করে। তারপরে ও একটু সেলাই ভর্তি হয়েছে, সেলাইও শিখতে যায় ও। ওই জন্য বন্ধুরা ও আমাদের তোমাদের দাদাকে বাজার করতে দেয়, তোমাদের দাদা বাজার করে নিয়ে আসে। আর দেখো এই যে বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘরটা মোছা হয়ে গেল। ঘরটা মোছা হয়ে গেলেই না আমি ওদিকে জলও আমার ভরা হয়ে গেছে, কিন্তু বোতলগুলো ভরা হয়নি। বোতলগুলো রয়েছে ওখানে, দেখতেই পাচ্ছে ওখানে আমার বোতল পড়ে আছে। তা বন্ধুরা দেখো, আমার এই যে ঘর মোছা হয়ে গেল। আবার ঘরটা মোছা হয়ে গেলে পরে তারপরে আমাকে গ্যাস মুছতে হবে। গ্যাসটা মুছে তারপরে বাসনটা মাজতে হবে। তা বন্ধুরা, এইখানটা না আমি ছিলাম না, কোয়েল মনে হয় কিছু রেখেছিল। তা এইখানটা এমন দাগ হয়ে গেছে, দুদিন ধরে তোলার চেষ্টা করছি, মোটে উঠছে না, কালো। বন্ধুরা, এই যে আমার আনাজ কাটা হয়ে গেছে। এটা হচ্ছে পাঁচমিশালি ঝোল হবে, আর এটা হচ্ছে আমাদের মায়ের জন্য, আর এটা পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা। আর এটা হচ্ছে ডোরার হয় চিকেন দেবো, যদি মাছ বেশি নিয়ে আসে নাহলে মাছ দিয়ে করব। আর এটা হচ্ছে মাছের ঝালের জন্য পেঁয়াজ আর রসুন কেটে রেখে দিয়েছি। তা আজকে তাহলে চলো বন্ধুরা, আমি রান্নাঘরে যাই। আর আমাদের এই যে ডোরা ঘুমায়। আমাদের মায়ের যে একটা ঝোল মতো, খুব একটা ঝোল রাখিনি, গায়ে মাখা একটা তরকারি করেছি, আর কিছু করিনি, কারণ ওনার পাঁপড় ভাজা চাটনি উপরে আছে। ওই জন্য বললো আর কিছু করতে হবে না, ওই জন্য আমি আর কিছু করিনি।
আর শুধু ওই ঝোল করেছি। ওনার পাঁপড় ভাজা চাটনিটা ওনার থাকে, ওই জন্য এখন একরকম তরকারি করে দিই, আর মাঝে সাঝে হয়তো দুরকম হয়ে যায়। তা বন্ধুরা, আমি ভাতটা উপর করব, ভাতটা উপর করে তারপরে আমি তোমাদের কাছে আসি। তাহলে চলো বন্ধুরা। আর বন্ধুরা, একটা কথা বলি, আমি এখন থেকে আমি সকাল 10টার মধ্যে আমি ভিডিও ছাড়বো, ভিডিও পোস্ট করব। আমি আর দুপুরবেলা করব না, কারণ দুপুরবেলা খুব অসুবিধা হয়ে যায়। দুপুরবেলা আমার খুব অসুবিধা হয়ে যায়। আমি আগে আমি তোমাদের ওই জন্য 10টার মধ্যে আমি ভিডিও পোস্ট করব। তাহলে বন্ধুরা চলো, আমি রান্নাটা চাপাই, রান্নাটা চাপিয়ে তারপর তোমাদের কাছে আসবো। বন্ধুরা, অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। আর আমার এদিকে ভাতটা মোটামুটি হয়ে এসছে, আর একটা কি দুটো, কারণ প্রেসারে করি তো একটুখানি না করলে পরে হবে না, আর একবারে একটুখানি ফোটাতে হবে। ফুটিয়ে তারপরে আমাকে ভাতটা উপর করতে হবে। যেরকম ভাত হাঁড়িতে হয় সেরকমই হয় বন্ধুরা, একদম ঝরঝরে হয়, একটার গায়ে একটা লাগে না। তা বন্ধুরা, তাহলে আমি ভাতটা উপর করি, ভাতটা উপর করে তারপরে আসছি। আর বন্ধুরা দেখো, তোমাদের দাদা মাছ এনেছে, ভোলা মাছ। ভোলা মাছের লবণ হলুদ ধুয়ে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। আর ডোরার জন্য একটা মাছ রেখেছি, ডোরাকে আজকে মাছ দিয়ে দেবো ভাত। আর একটা মাছ রেখেছি, বেশি রাখিনি, কারণ মাছ অল্প আছে, ওই জন্য মাছ অল্পই রেখে দিয়ে একটা মাছ রেখেছি। তা বন্ধুরা, তাহলে চলো আমি রান্নাটা করি, রান্নাটা করে তোমাদের কাছে আবার আসছি। আর ভোলা মাছের ঝালটা শর্টসে ছাড়বো। আমার রান্না হয়ে গেছে, রান্নাঘর মোছা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, বাসন মাজা হয়নি, বাসন সেই দুপুরবেলা মাজবো, এখন আর মাজবো না। আর বন্ধুরা, এই যে দেখো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। এই যে প্রেসারের মধ্যে ভাত আছে, আর এখানে হচ্ছে যে একদম গায়ে মাখা, গায়ে মাখায় যে দেখো একটু ঝোল ঝোল মতো করেছি আমার শাশুড়ির জন্য এটা। আর এখানে এই যে ডলের ভোলা মাছ আর আলু, পেঁয়াজ দিয়ে আলু ভাজা হয়েছে এটা। আর এখানে হচ্ছে ভোলা মাছের পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করেছি, আর এটা ডোরার। তাহলে চলো বন্ধুরা, আমার সব দেখানো হয়ে গেল তোমাদের, আমি আবার পরে আসছি। আর দেখো বন্ধুরা, ডোরা আমার বিছানা টিছানা কি করেছে দেখেছো? এইখানে রাখি না, কম্বল, তারপরে ওটা কি বলে, বালিশ, এইখানে সব রাখি না, কিন্তু আজকে তাড়াহুড়ো করে এখানেই রেখে দিয়ে আমি কোনো রকমের কাজটা সেরে চান করে পুজো করলাম। তারপরে এখন তো ঠান্ডা, উঠছি করে অনেকটা দেরি হয়ে যায়। কিন্তু আমি এই উঠছি করে করে আমার আর ওটা হয় না, একটু দেরি হয়ে যায়। আজকে উঠেছি 6টা 15, তখন উঠে কোনো রকমের কাজ টাজ সেরে তাড়াহুড়ো করে তারপরে সমস্ত কাজ সারলাম, সেরে বাসন টাসন মেজে তারপরে চান করলাম। চানটা সেরে নিলে পরে আমার আর কোনো অসুবিধা না, কাঁচা হলো না। কত কাঁচার পড়ে আছে জানো বন্ধুরা, দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো বন্ধুরা, এত জামা কাপড় পরে আছে, এইগুলোকে সব কাচতে হবে। কবে কাচবো জানি না, কালকে তো শুক্রবার, কালকে হবেই না। কালকে শুক্রবার, আমি সন্তোষী মা পুজো করবো, তাড়াহুড়ো করে কালকে আরও বেশি কারণ কালকে যদি দেরি করে উঠি তাহলে তো মুশকিল হয়ে যাবে। তবে এখন আর জলের কোনো অসুবিধা নেই, উপরে আমার জল সব সময় থাকে, কারণ আমি ট্যাঙ্ক উপরে শিপ ট্যাঙ্ক বসিয়েছি, নিচে লাগাইনি আমি, কারণ এখন সত্যি কথা বলতে কি খরচার সাপেক্ষ আছে, আমি সেই খরচার ভয়েতে আমি নিচেতে আমি কোনো কিছু কানেকশান করিনি। পরে ভবিষ্যতে দেখা যাবে, ভবিষ্যতে ওই অর্ধেকটা তো করা রইলো, আর এইটুকুনি পরে করে নেবো, এখন করতে পারবো না। যেটা পারবো না সেটা বলে তো কোনো লাভ নেই, যখন করব তখন করব। তা বন্ধুরা চলো, অনেকক্ষণ বক করলাম, আমি এবার এই বিছানা টিছানা পরিষ্কার করে ঘর দুয়ার ঝাড় দিই, পরিষ্কার করি, তারপরে তোমাদের কাছে আসবো। ভাত দেখেছো? দেখো একটার গায়ে একটা লাগে না, দেখো একটার গায়ে একটা লাগে না ভাত। বাবা বন্ধুরা,
এখন বাজে 1:45। তোমাদের দাদাকে আর আমি তোমাদের দাদাকে খেতে দিয়েছি, তা আমিও খেতে বসে গেছি। আর আমাদের তো ঘর এতটাই ছোট যে এক জায়গায় বসবো দুজনে সেটা আর পারি না। আর সেটা আমাদের অসুবিধাই হয়, কারণ আমাদের এমনই ফোনটা রাখতে হয় যে সেই তোমাদের দাদাকে দেখালে আমাকে দেখতে পাবে না, আমাকে দেখলে তোমাদের দাদাকে দেখতে পারবে না। ওই জন্য শুধু আমাকেই দেখালাম আমি। আর এদিকে দেখছো ডোরা আমাদের মাঝখানে আছে, আমি বলি না ওই জন্য মধ্যমণি, ওই জন্য নাম দিয়েছি ওকে মধ্যমণি। এই যে বন্ধুরা আমার খাওয়া হয়ে গেল। আমি প্লেটটা ওই যে ওখানে দেখেছো বাসন সব জড়ো হচ্ছে, ওগুলো একদম 3টের সময় আমি বিছানার থেকে উঠবো, উঠে তারপরে আমি করবো। আর ওইদিকে ডোরা চলে গেল। দেখে পর থেকে আমি তোমাদের কাছে আসিনি। এখন বাজে জানো 5:05 বাজে। আমি বিকালবেলা চলে এসেছি তোমাদের কাছে। দেখো বন্ধুরা আমার ঘর দৌড় সব পরিষ্কার করা হয়ে গেছে। এই যে আমার বিছানা ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করে বাসন টাসন মেজে সমস্ত আমার কাজ বিকালবেলার আমার হয়ে গেছে। কাপড়ও ছাড়া হয়ে গেছে, কাঁচা ধোয়া জামা পরে আবার সন্ধে টন্ধে দিতে হবে। এখনও সন্ধ্যের টাইম হয়নি বন্ধুরা, ওই জন্য এখন সন্ধে দিচ্ছি না। সন্ধ্যের টাইম হয়নি বলে এখন সন্ধে দিচ্ছে না, আমি পরে দেবো সন্ধেটা। সন্ধে দিয়ে তারপরে খাবার করব। হবে না না, ফোন নেয় না। এ ডল ডল গপু কি করছে? গপু এখন ঘুমোচ্ছে। বাবু গপুকে কেমন করে চুম খাচ্ছিলে? কি চুম খাওয়া বলে গো কাকিমা? কেমন করে আদর করছিলে গপুকে? এমন করে আদর করছিলে? হ্যাঁ বাবু একটা গান করো তো বাবু। বাবু ফোনে ফোনে একটু নাচ করে দাও তো। কই ফোনে ফোনে গানটা করে দাও। তারপরে তারপরে ঢোলে ঢোলে বলো। বলতে পারে না। আমরা অনেক সময় থেকে এসেছি। আচ্ছা 1 2 বলে দাও তো। হ্যাঁ কি স্কুল থেকে কি দিয়েছে? কি দিয়েছে স্কুলে? হ্যাঁ তোমাকে হ্যাঁ কাকি তো আগে নিয়ে চলে এসো। এ ডোরা ডোরা ঘুম হয়েছে? বন্ধুরা এখন বাজে 9:30। আমি এই যে ডোরাকে খেতে দিয়ে 9:30 কি বন্ধুরা 9:40 হয়ে গেছে। 9:40 বাজে আমি ডোরাকে খেতে দিয়ে দিলাম। তা বন্ধুরা রান্না করেছি বলতে কি শুধু রুটি করেছি, রুটি আর দেখালাম না তোমাদের। আর দুপুরবেলার মাছ আছে, আর সেই যে ঝোল আছে রাত্রে আমার শাশুড়ির জন্য করেছিলাম না, রাত্রে ওটাই খাওয়া হবে। তা বন্ধুরা ভিডিওটা আজকে এইখানেই শেষ করলাম। তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার এই সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সবার কাছে শেয়ার করে দিও।